আপন মেয়ে তাকে সে এইভাবে দিনের পর দিন দর্শন করেছে এবং এই অপ্রাপ্তবয়স্ক মেয়েটি গর্ভবতী হয়ে পড়েছে। প্রথমে এটা বুঝতে পারে নাই, পরবর্তীতে যখন মেয়ে গর্ভবতী হয়ে পড়েছে তখন বুঝতে পারছে যে তার মেয়ের সঙ্গে এরকম একটা আচরণ করা হয়েছে। আসামি রুবেল ভিকটিম রুবিনাকে ঘুম থেকে তুলে জোরপূর্বক দর্শন করে। ঘটনার প্রায় 2 বছর আগে থেকেই বিভিন্ন সময় আসামি রুবেল এই ভিকটিমকে দিনের পর দিন দর্শন করে। দর্শনের ফলে ভিকটিম গর্ভবতী হয়ে যায়। বলবো ভাই, এমন একটা দেশে জন্মগ্রহণ করছি ভাবতে ঘৃণা লাগে, যেখানে আসলে বাপের কাছে মেয়ের কোনো নিরাপত্তা নাই, যেখানে ভাইয়ের কাছে বোনের নিরাপত্তা নাই, আর বাহিরের মানুষ তো দূরের কথাই। মানুষের মনের অবস্থা এত জঘন্য হয়েছে, কিভাবে পারে নিজের মেয়ের সাথে দর্শন করতে, কিভাবে পারে নিজের বোনের সাথে দর্শন করতে? এটা আদৌ সম্ভব? রুচিতে তো একটু বাদে মানুষের নাকি? মানুষ পুরো হাইনা হয়ে গেছে, ঠিক আছে? আর এই বাংলাদেশের শাসন ব্যবস্থা এমন হয়েছে, মাঝে মাঝে মন রাইছে এই বাংলাদেশের শাসন ব্যবস্থার উপরে থু মারি। কারণ এই সমস্ত কাজগুলো যারা করে তাদেরকে এমন শাস্তি দেওয়া দরকার, তিলে তিলে শাস্তি দিয়ে তারপরে ওরা ফাঁসি দেওয়া দরকার জনসম্মুখে। কারণ বাংলাদেশে তো এরকম বিচার নাই। এরকম দৃষ্টান্তমূলক যদি শাস্তি থাকতো তাহলে মানুষ কিভাবে পারে এরকম ভাবে?